আমার প্রিয় ছাত্রছাত্রী যারা মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছো বা অন্য কোনো লাইনে পড়াশোনা করছো, তাদের জন্য তো একটা সুখবর ছিলই, কারণ মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন। আজকে সেই 30 তারিখ তার শুভ উদ্বোধন হয়ে গেল। তোমরা আজ থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ কি, প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যতে একটা ভালো জায়গায় পড়াশোনা করার একটা স্বপ্ন থাকে, কিন্তু অনেকের পয়সার অভাবে সেই পড়াশোনা করা সম্ভব হয় না। তার জন্য একটা মুখ্যমন্ত্রীর তরফে প্রকল্প নেওয়া হয়েছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত নিতে পারবে, এবং তার কত কি সুদ সেগুলো সব বলা আছে। টাকা নেওয়ার প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা কিন্তু আজকে শুরু হয়েছে। অলরেডি কিন্তু ফর্ম বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে তোমাদের সামনে সেই ফর্ম কিভাবে ফিল আপ করবে, কোন কোন জায়গায় ভুল করলে তোমরা টাকাটা পাবে না, আমি সব কিন্তু সুন্দরভাবে বোর্ডে তোমাদের আমি দেখিয়ে দেবো। টোটাল ফর্মটাই আমি সুন্দর করে কীভাবে ফিল আপ করবে সেটাই দেখিয়ে দেবো। আমি সবাইকে বলবো তোমরা টাকা পরবর্তীকালে নাও আর না নাও, কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখো। অর্থাৎ তুমি এই সুবিধার আওতায় এসে গেলে। এই রেজিস্ট্রেশন করার অর্থ, রেজিস্ট্রেশন করলেই যে তোমাকে টাকা নিতে হবে তার কোনো মানে নেই। তুমি রেজিস্ট্রেশন করে রাখো, পরবর্তীকালে তোমার যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই এখান থেকে টাকা কিন্তু তোমরা নিতে পারবে। চলো আমরা দেখি কিভাবে আমরা এই ফর্মটা ফিল আপ করবো, আর আরও বাদবাকি কি আনুষঙ্গিক বিষয় রয়েছে চলো দেখে নাও। আর হ্যাঁ, সমস্ত খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যদি নতুন হও তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, আমাদের সঙ্গে থাকবে, সব খবরের মধ্যে তোমরা থাকতে পারবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটা করে কিন্তু লাইক করতে ভুলো না। আমি তোমাদেরকে বলেছি যে আমি ফর্মের ফিল আপটা তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো। আমি টোটাল ফর্মটা একটা ফরম্যাটে বোর্ডে করেছি, সেটাই তোমাদেরকে আমি কীভাবে ফিল আপ করতে হয় টোটালটা বলবো। এই প্রসঙ্গে বলে রাখি, মোবাইলে কিন্তু এটা ফিল আপ করা যাবে। যারা মোবাইলে করতে না চাও তারা কম্পিউটারে ফিল আপ করতে পারো। এবার তোমরা মোবাইলে যে যা ব্রাউজার ব্যবহার করো, যদি গুগল ক্রোম ব্যবহার করো তাহলে সেখানে গিয়ে যে ওয়েবসাইটটা তোমরা দেবে, যে ওয়েবসাইটে ক্লিক করবে সেটা হচ্ছে দেখো wbscc.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের একটা পেজ কিন্তু ওপেন হবে। ঠিক আছে, পেজটা যেই ওপেন হবে, পেজ ওপেন হওয়ার পর দেখবে উপরের দিকে সবুজ কালারের একটা বক্স এসছে, সেখানে লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেখানে লেখা আছে সেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কি হবে, একটা ফর্ম কিন্তু আসবে। সেই ফর্মটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফর্ম। আচ্ছা, এই যে ফর্মটা আসবে, এই ফর্মে কি কি আছে এবার দেখে নাও। ফর্মে প্রথম আসবে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, মানে তুমি যে নামে ফিল আপ করবে সেই নাম তোমাকে লিখতে হবে। এখানে দেখো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আছে। এবার ধরো আমি একটা উদাহরণ দিই, কারোর নাম হচ্ছে ধরো রামচরণ মণ্ডল, তাহলে সে লিখবে হচ্ছে রামচরণ ফার্স্ট নামে, আর লাস্ট নামে গিয়ে লিখবে মণ্ডল। আর যদি কারোর নাম ধরো থাকে যে মদন মোহন মণ্ডল, তাহলে মদন মোহন মণ্ডল, অর্থাৎ মদন হচ্ছে ফার্স্ট নাম, মিডল নাম হচ্ছে মোহন, আর লাস্ট নাম হচ্ছে তোমার মণ্ডল। বা কারো যদি কুমার থাকে সে কুমার লিখবে মিডল নামে। এরপরে দেখবে পরপর আসছে, দেখবে ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ, সেখানে যদি তুমি ক্লিক করো তোমার ডেট অফ বার্থের সাল মাস দিন সেইভাবে তুমি ওখানে সাজাবে। তারপরে দেখো তারপরের দিকে ডান দিকে থাকবে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল সিলেক্ট করবে, যার যেটা সেটা সিলেক্ট করবে। এরপর দেখো পরের অপশান থাকবে তোমার যে তোমাদের কি আধার কার্ড আছে, ওখানে দেখবে ক্লিক করলে আসবে ইয়েস অর নো। সাধারণভাবে সবারই আধার কার্ড হয়ে গেছে। এবার ধরো যার যার আধার কার্ড আছে সে ইয়েস করবে। ইয়েস করার পর যে আধার নম্বরটা থাকবে, আমি একটা নম্বর দিয়ে উদাহরণ দিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8 এরকম একটা উদাহরণ দিয়েছি। তোমরা যার যার আধার নম্বর যেটা সেটা কিন্তু এখানে লিখবে। নেক্সট আসছে দেখো, এবার আসছে যে কলামটা সেটা হচ্ছে প্রোগ্রাম টাইপ। হ্যাঁ, তারপরে বক্স থাকবে, সেখানে লেখা থাকবে যে প্লিজ সিলেক্ট প্রোগ্রাম। এবার প্রোগ্রাম টাইপে তুমি কি সিলেক্ট করবে, ওখানে তুমি ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে পিএইচডি, এমফিল, ডিপ্লোমা, পোস্ট ডিপ্লোমা, স্কুল, আন্ডার গ্র্যাজুয়েট মানে ইউজি, ভোকেশনাল। এবার যার যেটা সে সেটা চুজ করবে। আমি এখানে একটা উদাহরণ দেব, আমি ধরো এই স্কুল দিয়েই বোঝাবো, স্কুল, এই স্কুলটাকে চুজ করব।
ঠিক আছে, তাহলে প্রোগ্রাম নেমে আমি এরপরে কলামে গিয়ে দেখব হচ্ছে আমি তোমার যে প্রোগ্রাম নেম, আমি যেহেতু স্কুল চুজ করেছি তাহলে আমার ক্লাস 10 থেকে যেহেতু এটা দেওয়া শুরু হচ্ছে, তাহলে আমি ধরো ক্লাস 10, 11, 12 এইগুলো পরপর থাকবে। আমি ধরো ক্লাস 10-এ গিয়ে টিক মারবো, বা যার 11-এ সে 11-এ টিক মারবে, বা যার 12 সে 12-এ গিয়ে সিলেক্ট করবে, প্রোগ্রামটা সিলেক্ট করবে। করার পর কি হবে, এবার ধরো কেউ যদি তুমি ক্লাস 10 ধরো সিলেক্ট করেছো, সিলেক্ট করার পর এই যে স্টেট অফ ইনস্টিটিউশন, এটা আমাদের একটা স্টেটেই করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার আমাদের ছাত্রছাত্রীদের দিচ্ছেন। তাহলে ওয়েস্ট বেঙ্গল করার পর এরপর কলামে আসবে হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, মানে আমাদের যে টোটাল এতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমার স্কুলটা বা ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তাহলে ধরো তুমি ডিস্ট্রিক্ট চুজ করবে, প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন। এবার তুমি ধরো মনে করো আমি একটা উদাহরণ দিলাম যে আমি নদিয়া জেলা সিলেক্ট করলাম, বা নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। তাহলে ধরো নর্থ 24 পরগনা সিলেক্ট করার পর এবার তোমার ইনস্টিটিউশনের নাম, হ্যাঁ সেখানে দেখবে বক্সের মধ্যে তুমি এরকম একটা সিম্বলে ক্লিক করলে দেখবে নামের প্রথম অক্ষর অনুযায়ী তোমার ইনস্টিটিউশনগুলো সব আসবে। ধরো চন্দ্রচূড় বিদ্যাপীঠ সি দিয়ে, বা সোদপুর হাই স্কুল এস দিয়ে, তাহলে তুমি সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তুমি কি করবে, তারপর দেখবে তোমাদের মোবাইল নম্বর চাইছে, এখানে একটা মোবাইল নম্বরের অপশান থাকবে। এটা খুব ভাইটাল, যে তুমি এমন একটা মোবাইল নম্বর দিলে যেটা কয়েকদিন পর বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, তাহলে তুমি বাদ চলে যাবে। হ্যাঁ, কারণ মোবাইলে তোমার ওটিপি আসবে বা পরবর্তীকালে আরও অনেক কিছু আসবে। তাহলে তুমি এমন একটা মোবাইল নম্বর পছন্দ করবে বা চুজ করবে যেটা তোমার সবসময় থাকবে বা বাড়িতে সবসময় থাকে, সেই মোবাইল নম্বরটা দিবে। দেওয়ার পর পরের কলামে দেখবে তোমার একটা ইমেল আইডি অপশান আসবে। এখানে তুমি কি করবে, এখানে তুমি কিন্তু তোমার ইমেল আইডিটা দিতে হবে, যেটা তোমার পার্মানেন্ট ইমেল আইডি। আমাদের কি করা থাকে, অনেক সময় আমরা একাধিক ইমেল আইডি খুলে রাখি খেলা টেলার জন্য বা অন্য কিছুর জন্য, কিন্তু সেটা করবে না, যেটা তোমার পার্মানেন্ট ইমেল আইডি সেটা এখানে দেবে। আর তারপরে দেখো ইমেল আইডি রিএন্টার করতে বলেছে, তাহলে তুমি যেটা ইমেল আইডিটা এখানে দেবে সেটা আবার তুমি এখানে রিএন্টার করবে। এই প্রসেসটা তাহলে বোঝা গেল আশা করি। এরপর আসবে তোমাকে একটা পাসওয়ার্ড, তার কলামে দেখবে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে আসবে। পাসওয়ার্ড তুমি এখানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, এবং যেন বেশ স্ট্রং হওয়া চাই পাসওয়ার্ডটা, যা তা দিলাম তাহলে কিন্তু হবে না। ধরো একটা নাম তুমি দিলে, ধরো তোমার নাম হচ্ছে প্রশান্ত, হ্যাঁ তুমি এখানে লিখলে প্রশান্ত, তারপরে @1 2 3 4 বা যা কিছু 4টে অক্ষর মানে নাম্বার দিলে একটু স্ট্রং হয় যেন, আর তোমার পাসওয়ার্ডটা যেন অন্য কেউ জানতে না পারে, সেরকম একটা পাসওয়ার্ড এখানে দেবে। এরপর তুমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম করবে, পরের স্টেপে গিয়ে কনফার্ম পাসওয়ার্ড হলো। তারপর তুমি দেখবে রেজিস্টার বলে একটা জায়গা আসবে সবুজ রঙের, সেখানে তুমি রেজিস্টারে ক্লিক যেই করবে সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং আর একটা পেজ খুলে যাবে। সেই যে পেজটা খুলবে সেই পেজে তোমার যে পেজ খোলার সাথে সাথে তুমি যে ফোন নম্বরটা আগে দিয়েছিলে ওই নম্বরে তোমার কিন্তু দেখবে একটা SMS এসছে, অর্থাৎ কি আসবে, ওখানে তোমার ওটিপি আসবে। এই ওটিপিটা অন্য কেউ যেন জানতে না পারে, শুধু তুমিই জানবে। আচ্ছা, ওই ওটিপি দিয়ে তুমি কি করবে, ভেরিফাই করবে। ভেরিফাই দেখবে ভেরিফাই লেখা আছে, হ্যাঁ ভেরিফাই ডান দিকে নিচের দিকে ভেরিফাই লেখা আছে, ওখানে ক্লিক করবে, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে গেল। যেই ভেরিফাই হলো সঙ্গে সঙ্গে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। রেজিস্ট্রেশন যেই সাকসেসফুল হবে তখন একটা ওখান থেকেই একটা কোড আসবে, হ্যাঁ সেই কোডের যে শুরুটা হবে WBSCC দিয়ে কিন্তু শুরু হবে, তারপর কিছু থাকবে, একটা কোড এলো। এরপর তোমার টোটাল জিনিসটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন করে দিলে। তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি আর হচ্ছে তোমার পাসওয়ার্ডটা খুব ভালো করে একটা জায়গায় লিখে রাখবে, যাতে তুমি কোনোদিন ভুলে না যাও। পরবর্তীকালে যখন তোমার টাকা দেওয়ার শুরু হবে তখন তো তোমরা সবাই জেনেই যাবে কীভাবে টাকা দেবে। সেই টাকা তোমরা তোমাদের পড়াশোনার জন্য কিন্তু তুলতে পারবে, সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত। দেখো, এটা একটা সরকারি প্রকল্প, কোনো ভয়ের কিছু নেই। তোমরা হায়ার স্টাডিজ করতে যাচ্ছ, কেউ হয়তো নার্সিং ট্রেনিং করতে যাচ্ছ, কেউ MBA করতে যাচ্ছ, যে যা খুঁজি বা PhD করতে যাবে, যা করবে না কেন সরকারি টাকা কিন্তু নেবে, কেন নেবে না? কে জানে পরবর্তীকালে এই টাকা হয়তো মুকুব হয়ে গেল, তোমাদের কোনো টাকাই দিতে হলো না, এটা একটা বিরাট প্রাপ্তি তাহলে। সুতরাং সরকারি টাকা ছাড়বে না। আশা করি টোটাল ফর্ম যেভাবে আমি বোঝালাম সবার বোঝা গেল। ফর্মটা ঠিক এইভাবেই কিন্তু আছে, তোমরা পরপর স্টেপ অনুযায়ী সব ফিল আপ করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সর্বত্রভাবে হেল্প করব তোমাদেরকে।
আর লাস্ট কথা, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের চ্যানেলটা। আমাদের সঙ্গে থাকো নতুন নতুন খবরের জন্য। টাটা।